আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব একদম বোর্ড কোশ্চেন নিয়ে একটা। এটা এসএসসিতে আপনার 9-10 রয়েছে। বীজগণিতীয় অনুপাত সমানুপাত নামের একটা অধ্যায়, এটা 11 পয়েন্ট পাঠ্য বইয়ের। সো এই জায়গার একটা ম্যাথ, এই ম্যাথটা যদি আপনি বিগত বছরের টেস্ট পেপার অ্যানালাইজ করেন তাহলে দেখতে পারবেন অনেকবার আসছে, মানে কতবার আসছে কাউন্ট করার মতো না। সো হিন্টস দেইনি আমি যে কোন কোন ইয়ারে আসছে, এমন কোনো ডেটা দেইনি। অনেকবার আসছে এবং এসএসসি স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট ম্যাথটা। এক একটা চ্যাপ্টারে বেশ কিছু ম্যাথ থাকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, তেমন একটা ম্যাথ হচ্ছে এটা। সো এটা আমরা একটু করাচ্ছি। সো প্রথমত প্রশ্নে লেখা ছিল পি ইজ টু কিউ ইজ ইকাল টু কিউ ইজ টু আর হলে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ইন্টু পি টু দি পাওয়ার ইনভার্স 6 কিউ টু দি পাওয়ার ইনভার্স 6 এবং আর টু দি পাওয়ার ইনভার্স 6 ইজ ইকাল টু পি টু দি পাওয়ার 6 প্লাস কিউ টু দি পাওয়ার 6 প্লাস আর টু দি পাওয়ার 6। এই ম্যাথটা আবার একটু অন্যভাবে অনেক বইতে দেওয়া আছে, সেটা এভাবে ডিরেক্ট করে দিছে 1 বাই পি টু দি পাওয়ার 6 1 বাই কিউ টু দি পাওয়ার 6 1 বাই আর টু দি পাওয়ার 6, একই কথা। আবার এই জায়গাটা বলা থাকে পি কিউ আর ক্রমিক সমানুপাতি। পি কিউ আর ক্রমিক সমানুপাতিও মানে যেটা পি ইজ টু কিউ ইজ ইকুয়াল টু কিউ ইজ টু আর, একই কথা। সো এটা যদি আমরা সমাধান করতে যাই তাহলে ফার্স্ট অফ অল কি করতে পারি, এই জায়গায় আমাদের দেওয়া ছিল পি ইজ টু কিউ ইজ ইকুয়াল টু কিউ ইজ টু আর। এ থেকে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই পি ইজ টু কিউর পরিবর্তে লিখতে পারি পি বাই কিউ ইজ ইকুয়াল টু কিউ বাই আর। এরপর আমরা আর আর গুণ বা যেটাকে আমরা ক্রস গুণন বলি সেটা যদি করি, কিউতে কিউতে হচ্ছে আমাদের কিউ এর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি আর আর গুণ করলে হচ্ছে আমাদের পি আর। এবার আমাদের কাঙ্ক্ষিত যে জিনিসটা প্রমাণ করতে বলছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখলাম। লেফট হ্যান্ড সাইড আমাদের লেখা ছিল পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4, এর সাথে গুণ দেয়া ছিল পি টু দি পাওয়ার মানে পি ইনভার্স 6, তারপরে কিউ এর ইনভার্স 6, তারপরে আর এর ইনভার্স 6। এই যে জিনিসগুলো লেফট হ্যান্ড সাইড, এটা দিয়ে রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। সো আমরা যে কাজটা করতে পারি পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 রেখে দিয়ে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই পি টু দি পাওয়ার 6 প্লাস এটার পরিবর্তে লিখতে পারি 1 বাই কিউ টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই আর টু দি পাওয়ার 6। এভাবে আপনি লিখতে পারেন ইনভার্স থাকলে 1 বাই আকার। সো এই যে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 এটা আপনার এই অংশের সাথেও আছে, এই অংশের সাথেও আছে, প্লাস এই অংশের সাথেও আছে। অর্থাৎ আপনার পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 এর নিচে একবার আপনি পি টু দি পাওয়ার 6 লিখবেন, আবার সেম ওয়েতে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 এর নিচে লিখবেন আপনি কিউ টু দি পাওয়ার 6, আবার ওই একই ভাবে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 এর নিচে লিখবেন আর টু দি পাওয়ার 6। এবারে যা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনার পি ছিল 6টা, উপরে ছিল 4টা। তো উপরে 4টা, নিচের দিয়ে 4টা বাদ দিলে আপনার উপরে পি একটাও থাকে না, বাট কিউ থাকে 4টা আর থাকে 4টা, নিচে পি আপনার দুটো থেকে যাচ্ছে। সেই মইতে এই জায়গায় পি বাদ হলো, এই জায়গায় কিউ বাদ হবে। নিচে কিউ 6টা, আবার ফোকাস দিন সবাই একটু দেখেন, কিউ নিচে 6টা উপরে 4টা। সো উপর থেকে 4টা বাদ, নিচ থেকে 4টা বাদ, নিচে রয়ে গেল কিউ দুটো, আর পি টু দি পাওয়ার 4 থেকে যাবে, আর টু দি পাওয়ার 4 থেকে যাবে। আবার ওই একই ভাবে এবার আর বাদ হয়ে যাবে, আর নিচে 6টা উপরে 4টা, তো নিচে 4টা বাদ হয়ে গেল, উপর থেকে 4টা বাদ হয়ে গেল, আর নিচে আর দুটো থাকে, আর থাকে পি টু দি পাওয়ার 4 কিউ টু দি পাওয়ার 4। এই অবস্থায় আমাদের কাজ হচ্ছে আমাদের কিউ আর আর এই দুইজনের ভেতর থেকে আমরা দেখতে পাচ্ছি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনার পি আর আছে। সো পি টু দি পাওয়ার 4 কে আপনি কিউ স্কোয়ার উপরে স্কোয়ার করতে পারেন, আর আর টু দি পাওয়ার 4 রেখে দিতে পারেন, আর নিচে লিখতে পারেন পি স্কোয়ার প্লাস এই জায়গাতে আপনার পি আর এর ডেটা আছে, বাট পি টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 কে আমরা এভাবে লিখতে পারি পি আর এর উপরে একসাথে পাওয়ার 4 লেখা যায় আমাদের। সেই মতে নিচে কিউ টু দি পাওয়ার কিউ স্কোয়ার রয়ে গেল। আবার এই জায়গায় আপনি পি টু দি পাওয়ার 4 রেখে দিলেন, বাট কিউ স্কোয়ার এর মান যেহেতু আপনার হাতে আছে, তাহলে কিউ টু দি পাওয়ার 4 কে আপনি ভেঙে লিখলেন কিউ স্কোয়ার উপর স্কোয়ার, তারপরে লিখলেন আর স্কোয়ার। এই লাইনটা করাটা একটু টাফ, মানে এটা যদি বুঝেন আপনি পুরো ম্যাথ বুঝে যাবেন ইনশাল্লাহ। সো এর পরের স্টেপ হচ্ছে আপনার এই কিউ স্কোয়ারের ডেটা কত, কিউ স্কোয়ার ডেটা পি আর, তাহলে আপনি লিখবেন পি আর এর উপর স্কোয়ার আর টু দি পাওয়ার 4, নিচে রয়ে গেল আপনার পি স্কোয়ার প্লাস এই জায়গায় আপনার পি আর এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন কিউ স্কোয়ার। তাহলে কিউ স্কোয়ারের উপর আপনার সরাসরি কিউ স্কোয়ারের উপরে আরেকটা এই যে পাওয়ার 4 ছিল সেটা লিখলেন ডিভাইডেড বাই কিউ স্কোয়ার। আবার ফোকাস দিলে দেখতে পাবো আমরা যে পি আর, শুধুমাত্র পি আর এর পরিবর্তে আপনি বসাইছেন কিউ স্কোয়ার, তার উপরে পাওয়ার 4 ছিল সেটা ব্যবহার করছেন প্লাস এই জায়গায় আপনার কি করতে পারেন আপনি যে পি টু দি পাওয়ার 4 রেখে দিলেন, বাট কিউ স্কোয়ারের ডেটা কত, কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু আপনার ডেটা দেওয়া ছিল পি আর, এর উপরে আবার কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর এর উপরে স্কোয়ার। এবার যদি আপনি কাজ করতে চান এই জায়গায় করি, অন্যথায়
দেখা যাবে না। এই জায়গায় এই ডেটাটার মানে হচ্ছে পি এর উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার। হ্যাঁ, আপনি লিখলেন পি এর উপর স্কোয়ার আর এর উপর স্কোয়ার, আর একটা r⁴ পাশেই ছিল সেটাও লিখে দিলেন, আর নিচে আপনার রয়ে গেছে পি স্কোয়ার গেল, প্লাস এই জায়গাতে আপনার কিউ স্কোয়ার উপর পাওয়ার 4, যেটা ফলে আপনি লিখতে পারেন কিউ⁴ কত লিখতে পারেন আপনি কিউ⁴ লিখতে পারেন, অর্থাৎ কিউ স্কোয়ার 4 বার, তো যার ফলে আপনি লিখতে পারেন কিউ⁴, আর নিচে লিখতে পারেন আপনি কিউ এর উপর স্কোয়ার। একইভাবে এই জায়গায় আপনি লিখতে পারেন পি 4টা, আর এই জায়গায় পি উপরে স্কোয়ার আছে কিউর উপরে স্কোয়ার আছে, তাহলে লিখতে পারেন পি স্কোয়ার আর স্কোয়ার, আর নিচে ছিল আপনার আর স্কোয়ার। এবারে যে কাজটা করা যাচ্ছে সেটা হচ্ছে আপনি করতে পারেন পি এ জায়গা থেকে দুটো বাদ, এ জায়গায় দুটো বাদ, আর 2টা আর 4টা, মোট যোগ করলে হচ্ছে 6টা, কারণ আমরা জানি বেজ মিললে গুণের সময় পাওয়ারের পরে যোগ হয়, দুজনের বেজ ছিল আর, পাওয়ার একজনের 2 একজনের 4। এবার আপনার এই যে উপরে ছিল আবার বেজ মিললে পাওয়ারের পরে ভাগের সময় বিয়োগ হয়, এটা ভাগ আকারে আছে, এটারও বেস কিউ এটারও বেস কিউ, একটার পাওয়ার 8 একটার পাওয়ার 2, সো আপনি 8 দিয়ে 6 বিয়োগ মানে 2 বিয়োগ করলে আপনার থাকতেছে কিউ⁴, সেই মতো r⁴ স্কোয়ার বাদ গেল, পি 4টা আর 2টা একসাথে ওই একইভাবে আপনি লিখতে পারেন পি⁴। এবার একটু প্রমাণে আমাদের যেহেতু সাজিয়ে লিখতে বলছে, সেক্ষেত্রে আপনি লিখতে পারেন পি⁴ যোগ কিউ⁴ যোগ r⁴। এই বা চিহ্নগুলো দরকার না, এগুলো তালে তালে আমি দিয়ে দিছি, সমস্যা নাই। সো এটাই আপনাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আপনাদের প্রমাণ করতে বলছে। সো খুব সহজে ম্যাথটা আমি করানোর চেষ্টা করছি। সো আপনি এই টাইপটা বা এই জায়গায় যদি একটু ফোকাস করেন, প্রয়োজনে ভিডিও পজ করে দেখবেন। সো এটা আপনার পারা জরুরি একজন এসএসসি ক্যান্ডিডেট হিসাবে। এলএসএস সমান আরএসএস, যেহেতু আপনাদের প্রমাণ করতে বসে আপনি লিখে দেবেন প্রুফড গেল। সো এইভাবে একটা চ্যাপ্টারে বেশ কিছু ম্যাথ থাকবে, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যে ম্যাথগুলো বারবার পড়ে আসছে, ত্রিকোণমিতি বলেন যে কোনো ম্যাথ, সেই ম্যাথগুলোর সলভ করানোর চেষ্টা করবো, যেহেতু এসএসসি স্টুডেন্টের বেশি একটা সময় নাই। ইনশাআল্লাহ আপনারা যদি ক্লাসগুলো করেন আশা করি আপনি বুঝতে পারবেন কত সহজে ম্যাথ সলভ করা যায়। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে, নতুন একটা ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।